সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই পর্যায়ে আমি আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এরই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমি গ্রান্টেড আইটি পক্ষ থেকে আপনাদের সবাইকে, মোহাম্মদ সোহেল রানা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি পেজ ওপেন করার পরে, অর্থাৎ আমরা যদি পাওয়ার পয়েন্ট ওপেন করি তাহলে আমরা এটি দেখতে পারবো। তো পাওয়ার পয়েন্টটা কী কাজে ব্যবহৃত হয়? পাওয়ার পয়েন্টটা মূলত প্রেজেন্টেশনের কাজে ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখুন পাওয়ার পয়েন্টটি ওপেন করার সাথে সাথে এই ধরনের একটি পেজ আমরা দেখতে পারবো। তো এটিকে কিভাবে আমি মুছে ফেলবো বা কিভাবে আমার মতো করে তৈরি করব। দেখুন, এখানে আমি যদি কিছু লিখতে চাইতাম তাহলে লিখতে পারতাম। তো আমরা যদি তা না চাই, আমাদের ইচ্ছা মতো তৈরি করতে চাই, তাহলে এই বারটিতে মাউস পয়েন্টারের আকৃতি যখন এরকম চার কোণ আছে আকৃতি ধারণ করে, ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব। তো আমরা এইভাবে ডিলিট কি প্রেসের মাধ্যমে এটিকে মুছে ফেলছি এবং নিচেরটিকেও আমরা ডিলিট কি প্রেসের মাধ্যমে ক্লিক করে মুছে ফেলছি। এখন দেখুন আমরা কিভাবে আমাদের নিজের মতো করে ডিজাইন করতে পারি সেটি দেখাবো। তো এর জন্য আমরা দেখুন বর্তমানে আমরা হোমে আছি। তো হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, আমরা আবারও হোমে ক্লিক করলাম। দেখুন এইখানে আমরা শেপের এইখান থেকে আমরা এই শেপটিতে ক্লিক করব। চার কোণ আছে যে ঘরটি আছে রেক্টেঙ্গেল, আমি এটি নিচ্ছি, নিয়ে আমি এই মাথা থেকে ক্লিক করে আমি এই মাথা পর্যন্ত টেনে দিলাম। দেখুন অলরেডি আমাদের পেজটি উপরে একটি বক্স ড্র করে আমি কালার চেঞ্জ করে ফেললাম। এখন যদি আমার ইচ্ছা মতো আমি এই পেজটির মধ্যে কালার দিতে চাই, এটি একটি অটোমেটিক সিস্টেমে এই কালারটি চলে আসলো। আমরা চলে যাব এই ফিল কালার এটিতে। তো এখানে আমরা ক্লিক করার মাধ্যমে আমরা দেখুন এখানে নানাবিধ কালার আছে, আপনার যেই কালারটি পছন্দনীয় সেই কালারটি আপনি দিবেন। আমি এই কালারটি দিচ্ছি, তো ক্লিক করলাম। এখানে আপনি কালার না দিয়ে যদি পিকচার বা অন্য কিছু দিতে চান তাও এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ আমরা যদি পিকচার না দিয়েও আমরা যদি এই ধরনের গ্রেডিয়ান কালার, অর্থাৎ দুই কালারের সংমিশ্রণে আমরা যদি এই ধরনের একটি কালার দিতে চাই, বা টেক্সচার্স আমরা যদি এই ধরনের বিভিন্ন ইফেক্ট দিতে চাই, তাহলে সেটিও আমরা এখান থেকে দিতে পারবো। একটি ক্লিকের মাধ্যমেই সেটি আমাদের পেজের মধ্যে চলে যাবে। দেখুন আমরা মাউস পয়েন্টার ধরার সাথে সাথে আমাদের পেজের মধ্যে কিন্তু সেই কালারটি বা সেই টি শো করে। তো যাই হোক, আমরা যেটি পছন্দনীয় আমাদের সেটি আমরা দেব। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো কোনো কার্সর কিন্তু আমাদের এখানে নেই। তাহলে আমরা কিভাবে লিখব না? এর জন্য আমরা দুই পদ্ধতিতে লিখতে পারি। একটি হচ্ছে টেক্সট বক্স, আর একটি হচ্ছে ওয়ার্ডার। তো আমরা ইনসার্টে ক্লিক করার মাধ্যমে টেক্সট বক্স এবং ওয়ার্ডারটি পাবো। আমরা প্রথমে ওয়ার্ডারটি নিয়ে আপনাদের একটি লেখা লিখে দেখাচ্ছি। ওয়ার্ডারটি ক্লিক করলাম। তো আমি যেহেতু আমার নীল কালার, তো আমি রেডটা ভালো ফুটবে বা এটি আমি ক্লিক করলাম। এখন যদি আমি এখানে লিখে দিই GRANTED গ্রান্টেড আইটি, আপনি এখানে যেটি লিখবেন সেটি হবে। তো এটিকে আমরা যদি একটু ক্লিক করে ধরে এদিকে আমি টেনে দিচ্ছি। উল্লেখ্য কিবোর্ডের অ্যারো কি চেপে চেপেও আপনি এটি লেফট রাইট আপ ডাউন করতে পারবেন। এখানে দেখুন আরও অনেক ধরনের স্টাইল আছে, আমরা যেই স্টাইলটি দেব সেই স্টাইলটি হয়ে যাবে। তো আমি যদি চাই তাহলে এটি দিলাম। দেখুন আমাদের গ্রান্টেড আইটি এটি চলে আসলো। এখন কথা হচ্ছে নর্মালাইজ বা কীভাবে করব। আমরা এটিতে ক্লিক করলাম, দেখুন এটির মতো স্টাইল হয়ে গেল। এই ধরনের যে কোনো আমরা স্টাইল এখান থেকে আমরা চুজ করে দিতে পারি। তো আমরা যদি আনডু করি তাহলে আমাদের আগের মতো অবস্থায় আমরা ফিরে যাব। দেখুন আমরা আগের মতো অবস্থায় ফিরে গেলাম এবং এটিকে আমরা ওয়ার্ডার নিয়ে আপনাদেরকে অনেক আলোচনা করেছি। তো আশা করি আপনারা ওয়ার্ডার সম্বন্ধে আপনাদের একটা হিউজ ধারণা হয়েছে। তো এখন আমি বাইরে ক্লিক করছি। এই ধরনের একাধিক ওয়ার্ডার নিয়েও আমি লেখাটি লিখে দিতে পারবো। এখন যদি আমি আরেকটি লেখা লিখতে চাই, যেমন আমি টেক্সট বক্স এটি নিচ্ছি। এখন আমি এখানে এইভাবে ডার্ক করে টেনে ধরলাম।
আমি যদি এখন লিখি GRANTED গ্রান্টেড IT ইজ বেস্ট BEST বেস্ট। আপনারা আপনাদের মনের যত কথা এইভাবে লিখে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। এখন আমি যদি এই লেখাটির মধ্যে একটি কালার দিতে চাই আমার ইচ্ছা মতো, দেখুন ব্ল্যাক আছে, কালারটি ফুটলো না, তাহলে আমরা এই অর্থাৎ এই যে এইটি আছে এখানে ক্লিক করে আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি, দেখুন ফুটলো। তো আপনার যেই কালারটি ইচ্ছা সেটি দেবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো বোল্ড ইটালি আন্ডারলাইন করতে পারবো। এখানে নতুন একটি বাটন আছে, দেখুন এইটি দিলে পরে লেখার নিচে কিছুটা ছায়ার মতো আকৃতি হয়। তো যাই হোক, আমরা ফন্টের সাইজটা যদি একটু বড় করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা ফন্টের সাইজটি বড় করে নিতে পারবো। এখন আর কি আমরা এখানে দিতে পারি, আমরা ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করে আমরা জানি পিকচার বা ফটো বা আমরা ক্লিপ আর্ট দিতে পারি। তো আমি পিকচারে ক্লিক করছি, ক্লিক করার মাধ্যমে আমি এখানে একটি দেখুন উইন্ডো ওপেন হলো। আমি ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমাদের কোনো ছবি থাকে, যেমন এই একটি ছবি আমাদের আছে, তো এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা যদি কোনো ছবি, দেখুন আমাদের অনেক ধরনের ছবি আমাদের সামনে প্রদর্শিত হলো। তো আমরা যে কোনো একটি ছবি আমরা এনে আমরা নিচে দেখি আরও ভালো কোনো ছবি আছে কিনা। তো আমরা ইনসার্টে ক্লিক করলাম, দেখুন আমাদের এই ছবিটি চলে আসলো। তো আমি এই ছবিটিকে আমি ডান পাশে এই বরাবর রেখে এটিকে আমরা বিভিন্ন আকৃতি আমরা জানি যে দিতে পারি। তো আমি একটু সুন্দর করার জন্য শেপের এখানে একটি কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো কালারটি দিলে ফুটবে, আমি ইয়েলো কালারটি দিয়ে দিলাম। এছাড়াও যদি আমরা এখান থেকে নানাবিধ একটি শ্যাডো দিয়ে দিচ্ছি। তো আপনার ইচ্ছা মতো এটিকে আপনি সুন্দর করতে পারেন। দেখুন আমরা আবারও যাচ্ছি, কালারটিকে ইয়েলো কালারটি আমি ক্লিক করলাম, নেবে একটু সময় নিচ্ছে। দেখুন আমি শেপে ক্লিক করলাম, এইখানে আমি ক্লিক করলাম। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে যে কোনো শেপ চেঞ্জ করে নিতে পারেন। তো যেহেতু বিল্ডিংয়ের একটি ছবি আমি এইভাবে করলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এখন এই পর্যায়ে আমরা যদি আবার ইনসার্টে ক্লিক করে আমরা এখান থেকে যদি শেপ দিতে চাই, বা যেমন আমি একটি শেপ দিয়ে দিচ্ছি, দেখুন আমরা এই শেপটি নিচ্ছি। আমরা এখানে এইভাবে একটি শেপ আঁকে আমরা যদি এর উপরে ওয়ার্ড আর্ট অথবা আমরা ক্লিপ আর্টের মাধ্যমে লিখতে চাই, সেটিও কিন্তু আমাদের এখান থেকে লেখা সম্ভব। তো আপনারা যেমন গ্রান্টেড IT আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি লিখলাম এখানে GIT, লেখার পর আমি এটিকে ক্লিক করে এর উপরে দিয়ে দিচ্ছি। তো বাইরে একটা ক্লিক করলে দেখুন নর্মালাইজ হয়ে গেল। আপনাদের ইচ্ছা মতো এটিকে সাজিয়ে নেবেন। তো এখন এটিকে ডিসপ্লে কি করে করবেন করার জন্য, তো এর জন্য দেখুন আমরা এই বাটনটিতে ক্লিক করব। দেখুন আমাদের এটি ডিসপ্লে হলো। এরপর আমরা যদি একটি ক্লিক করি তাহলে দেখুন এটি চলে গেল। আমরা পরবর্তী পর্যায়ে আবার আপনাদের একবার ডিসপ্লে করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন কথা হচ্ছে যে আমি যদি নতুন আরেকটি পেজ নিতে চাই, আমরা তো প্রেজেন্টেশন করার সময় একাধিক পেজ প্রেজেন্টেশন করি, তাই না? তো এর জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড এটিতে ক্লিক করলেই দেখুন আরেকটি নতুন পেজ চলে আসলো। আমরা এটিকেও আমরা এইভাবে ডিলিট করে আমরা এটি বারে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট কিভাবে সাজাতে পারবো। তো এখন আমরা এই পর্যায়ে দেখব যে আমরা কি করে এইগুলাকে অ্যানিমেটেড করতে পারি, অর্থাৎ আমরা ডিসপ্লে করলে বিভিন্ন রকম অ্যানিমেশন হবে। এর জন্য আমরা চলে যাব অ্যানিমেশনে, আমরা এটিতে ক্লিক করছি কাস্টম অ্যানিমেশন। আমি যদি আমার মনের মতো অ্যানিমেশন করতে চাই, কাস্টম অ্যানিমেশনে ক্লিক করলে আমাদের ডান পাশে দেখুন একটি, এখানে আমরা ক্লিক করে আমরা এখান থেকে আমরা মোর ইফেক্ট ক্লিক করছি। আমরা ক্লিক করার পর আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন বিভিন্ন রকম অ্যানিমেশন হবে। দেখুন অলরেডি একটি অ্যানিমেশন হলো।
তো আমাদের যদি যেটি পছন্দ হয়, আমরা এখানে অনেক ধরনের অ্যানিমেশন পাবো, আপনার পছন্দ হবে সেটি দিয়ে দেবেন। উল্লেখ্য যে আমি এইখান থেকেও কিন্তু অ্যানিমেশন দিতে পারতাম, এগুলাও কিন্তু কাজ করবে। আবার আমি এখন যদি নতুন আরেকটা, যেমন আমি ঘরটার মধ্যে অ্যানিমেশন দিতে চাই, তাহলে ধরুন আমি এটিতে গেলাম, যাওয়ার পরে এগুলা দিলেও কাজ করবে। আমরা দেখুন, আবার যদি আমি এটির মধ্যে একটি অ্যানিমেশন দিতে চাই, অর্থাৎ আমাদের এই পাতাটির মধ্যে ক্লিক করুন, ক্লিক করে মোর ইফেক্ট থেকে এগুলো করে করে দেখবেন, আপনারা দেখলে পরে ক্লিক করলেই এর মতোই। তো দেখুন অলরেডি আমাদের সেটি একটি অ্যানিমেশন হলো। এখন যদি এটির মধ্যে অ্যানিমেশন দিতে চাই, তাহলে এটিতেও একটি ক্লিক করে আমরা এখান থেকে বা এখান থেকে বিভিন্ন রকম অ্যানিমেশন পাবো। ধরুন আমি স্পিন রিং এটি দিলাম, আমরা দেখুন অলরেডি ঘুরে লেখাটা একটি অ্যানিমেশন দিল। আমরা ডিসপ্লে করলে এটি আসবে। তো আমরা এখন দেখব কি করে আমরা সাউন্ড অ্যাড করতে পারি বিভিন্ন রকম। আমরা দেখুন 1 নম্বরটিতে ক্লিক করলে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 1 নম্বরটি, অথবা আমি যেটির মধ্যে ক্লিক করব সেটি দেখুন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি গ্রান্টেড আইটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে যদি কোনো সাউন্ড অ্যাড করতে চাই, তাহলে ইফেক্ট অপশন এটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখুন আমাদের নো সাউন্ড একটি ঘর আছে, এখান থেকে বিভিন্ন রকম সাউন্ড আছে, যেমন সাউন্ডগুলো যদি আপনি দিয়ে দেন, তাহলে দেখবেন যে বাই ডিফল্ট এগুলা কম্পিউটারে তৈরি করা সাউন্ড, অর্থাৎ প্রোগ্রামের সাথেই দেওয়া থাকে। সাউন্ডটি আপনাকে, যেমন আমি একটি দিয়ে দেখাচ্ছি, বুম সাউন্ডটি দিয়ে দেখলাম, আমি ওকেতে ক্লিক করলাম। সাউন্ডটি কিন্তু এখন ডিসপ্লের সময়ও, আমি ডিসপ্লে যখন করব আপনাদের তখন দেখাবো। এখন আমরা যদি 2 নম্বরটিতে অ্যানিমেশন করতে চাই, অর্থাৎ 2 নম্বরটি কোনটি, আমার এটি দেখুন আমাদের নাম্বার সিরিয়াল অনুযায়ী এটিও সবগুলোর নাম্বারই আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই নাম্বার অনুযায়ী আমি এখান থেকে, কথা হচ্ছে যদি ইফেক্ট অপশনে আমি আবার গেলাম, সাউন্ডের ঘরে এখানে কিছু বাই ডিফল্ট তৈরি করা সাউন্ড, অনেক সাউন্ড আছে। এখন কথা হচ্ছে যে আমি যদি আমার নিজের ইচ্ছা করা সাউন্ড অথবা